তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমার জন্য বিরাট খুশির খবর, কারণ 2026-এ পশ্চিমবঙ্গের হসপিটালে নিয়োগ হচ্ছে হেল্পার পোস্ট। অলরেডি এই পোস্টে আবেদনও শুরু হয়ে গিয়েছে। আজকে তোমরা এই ভিডিওতে জানতে পারবে কারা এই হেল্পার পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, বয়স, শিক্ষাগত যোগ্যতা, বেতন, কোথায় পোস্টিং এবং ইন্টারভিউ হবে না লিখিত পরীক্ষা হবে, অ্যাপ্লিকেশানের ফিস বা কেমন এবং অ্যাপ্লিকেশান করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে, সব কিছু ডিটেলসে আলোচনা করব। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমার কাছে, বিশেষ করে তাদের কাছে যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস কিন্তু এখনও পর্যন্ত কোনো জব করোনি। সুতরাং বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা বিনা স্কিপ করে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক আর আমি অভিজিৎ। তো দেখো বন্ধুরা, রাজ্যের হসপিটালে হেল্পার 2026 অর্থাৎ 2026-এ হসপিটালে হেল্পার নিয়োগ স্টার্ট হয়ে গিয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখো উচ্চ মাধ্যমিক, অর্থাৎ মিনিমাম উচ্চ মাধ্যমিক হলেই হবে। দেখো যে কোনো বিভাগ, অর্থাৎ তুমি আর্টস থেকেও আসতে পারো, সায়েন্স থেকেও আসতে পারো বা কমার্স থেকেও আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি কারো ধরো গ্র্যাজুয়েশন থাকে তাহলে সে কি এখানে অ্যাপ্লাই করতে পারবে না? ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবে। কেউ হয়তো মাস্টার্স আছে, তাহলে কি সে অ্যাপ্লাই করতে পারবে না? সে ডেফিনেটলিও সেও অ্যাপ্লাই করতে পারবে। এই হলো, কিন্তু মিনিমাম হচ্ছে উচ্চ মাধ্যমিক চাই। আবেদনটা কিন্তু পুরোটাই অনলাইনে হবে এবং অলরেডি অ্যাপ্লিকেশানটা স্টার্টও হয়ে গিয়েছে এবং ছেলে মেয়ে উভয়ই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই অনলাইন অ্যাপ্লিকেশানের শেষ ডেট দেখো, শেষ তারিখ হচ্ছে 15ই জুলাই 2026, অর্থাৎ সামনে কয়েকদিনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা শেষ হয়ে যাবে। বয়স 18 থেকে 45 বছর, অর্থাৎ তোমার বয়স যদি এই 18 বছরের কম হয় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, আবার তোমার বয়স যদি 45 বছরের বেশি হয় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এইটাই হলো এজ লিমিট। বেতন কত দেখো, 27,000 প্লাস। ভাবতে পারছো, জাস্ট উচ্চ মাধ্যমিক যদি পাসই থাকে সেক্ষেত্রে অন্তত 27,000 তো মিনিমাম বেতন পাবে। চাকরি কোথায় হবে? পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে। যতগুলো আমাদের পশ্চিমবঙ্গের হসপিটাল আছে প্রত্যেকটা হসপিটাল ওয়াইজ অ্যাড বেরোবে এবং সেই মতো তোমাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ ধরো কোনো একটা হসপিটালে অ্যাড বেরোলো, আমাদের রাজ্যে 23খানা জেলা আছে, 23খানা জেলার থেকে যে কেউ ওই হসপিটালে অ্যাপ্লাই করতে পারে। সিলেকশান পিটি অথবা লিখিত পরীক্ষা। পিটি মানে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ, লিখিত পরীক্ষাও হতে পারে, কিন্তু এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম হয় সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে সিলেকশান হয়। অনেক ক্ষেত্রে মাঝে মধ্যে লিখিত পরীক্ষা হয়। এবার অতিরিক্ত যোগ্যতা দেখো, প্রথমেই বলা হয়েছিল শিক্ষাগত যোগ্যতা মিনিমাম উচ্চ মাধ্যমিক হলেই হবে। যদি এক্সট্রা কিছু কোয়ালিফিকেশান থাকে তাহলেও হবে। কীরকম? যেমন কম্পিউটার অর হসপিটাল ম্যানেজমেন্ট, এ দুটো যদি থাকে এর বাইরে কিন্তু কিছু নয়, মিনিমাম কিন্তু উচ্চ মাধ্যমিক। ডকুমেন্টস কী কী লাগবে, অর্থাৎ ফর্মটা যে ফিল আপ করতে গেলে কী কী ডকুমেন্টস লাগতে পারে এবং আরও কিছু ডিটেলস লাগে সেইগুলো আমি পরপর দেখাচ্ছি। দেখো, ফার্স্ট হচ্ছে জন্ম সার্টিফিকেট, অর্থাৎ ডেট অফ বার্থের প্রুফ। সে তোমার যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটা দেবে, অথবা মাধ্যমিক পাস করলে তার যে অ্যাডমিট আছে সেটা দেখালেও হয়ে যাবে। এরপর SC ST OBC যে ক্যাটাগরিতে বিলং করো না কেন তার কিন্তু অটোমেটিক তোমাকে একটা শংসাপত্র দেখাতে হবে। আধার কার্ড নাম্বার তো আছে। 4 হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, MP HS বা স্নাতক। মিনিমাম হচ্ছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ তুমি মাধ্যমিকের সার্টিফিকেটটা দিয়ে দেবে, HS-এটাও দেবে, আর স্নাতক যদি থাকে সেক্ষেত্রে সেটাকেও দিয়ে দেবে। এবার ইমেল আইডি কিন্তু একদম ম্যান্ডেটরি, এটা একটু দেবে, কারণ হচ্ছে আমাদের যে কোনো সিলেকশানে এখন প্রত্যেকটা জিনিসই ইমেলের থ্রু দিয়ে আসে। যে কোনো নোটিফিকেশান হোক, যে কোনো লেটেস্ট আপডেট সব কিছু কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। এরপর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো। মনে রাখবে পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো নেবে এবং সেটা কালার ফটো। এমন নয় যে কবে ছোটোবেলা কোন একটা ফটো করে নিয়েছিলে সেটাকে বারবার প্রিন্ট করে যাচ্ছ, এইটা কিন্তু একদম করা যাবে না। একদম পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো। 7 হচ্ছে CV বা বায়োডাটা, অর্থাৎ তোমাদের কারিকুলাম ভিটে CV বা বায়োডাটা যেভাবে করতে হয় সেভাবেই তোমরা লিখে করতে পারো, অথবা যদি না পারো কোনো অসুবিধা নেই, সাইবার ক্যাফেতে যাবে, গিয়ে বলবে, ওরা বানিয়ে দেবে। নাম, বাবার নাম, কোয়ালিফিকেশান, ডেট অফ বার্থ এইসব করে একটা বায়োডাটা বানিয়ে দেবে। আর 8 হচ্ছে ঠিকানা, অর্থাৎ তোমার পার্মানেন্ট রেসিডেন্স যে যেন ওয়েস্ট বেঙ্গলে হয় সেই জন্য তোমার রেসিডেন্সিয়াল একটা প্রুফ লাগবে। যদি গ্রামে কেউ থাকো তাহলে গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল প্রধানের কাছ থেকে তোমরা লিখে নিতে পারো। যারা টাউন থাকে তারা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি থেকেও নিয়ে নিতে পারে, অথবা ভোটার কার্ডেও কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা থাকে, সেটা সাবমিট করলেও হয়ে যাবে। এই হলো মোটামুটি ডকুমেন্টস আর কিছু ইনফরমেশান যেগুলো লাগবে ফর্মটা ফিল আপ করতে গেলে। এইবার হচ্ছে ফিজ কিন্তু দেখো ফ্রি অফ কস্ট, অর্থাৎ কোনো টাকা লাগবে না অ্যাপ্লিকেশান করতে গেলে। ছেলে মেয়ে উভয়ই যাদের বয়স 18 থেকে 45 বছর পুরো ফ্রিতে অ্যাপ্লাই করবে। এরপর দেখো দুটো জিনিস গুরুত্বপূর্ণ, সেইটা একটু ভালো করে দেখে নাও। এখন
অ্যাড বেরিয়েছে হচ্ছে কল্যাণী এমসে, অর্থাৎ এই মুহূর্তে যেখানে অ্যাপ্লিকেশানটা চলছে এবং যেখানে আবেদনপত্র অলরেডি জমা দেওয়া শুরু হয়ে গিয়েছে সেটা হচ্ছে কল্যাণী এমসে চলছে। তোমরা জানো কল্যাণী এমস আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা বিখ্যাত জায়গা এবং বিখ্যাত হসপিটালও বটে। তো সেইখানে এখন অ্যাডটা বেরিয়েছে। তারপর সব হসপিটালে নিয়োগ হবে, এরপর একের পর এক হসপিটালে নিয়োগ হবে। যখনই যে কোনো হসপিটালে অ্যাড বেরোবে, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা, সুতরাং 23টা জেলার যে যেখানে থাকানো সেখান থেকে অ্যাপ্লাইটা করতে পারবে। এরপর হচ্ছে এই যে অ্যাপ্লিকেশানটা করতে হবে রাজ্যের হসপিটাল হেলথ পার্ক 2026-এ বর্তমানে যে অ্যাডটা বেরিয়েছে কল্যাণী এমসে, সেইটার অ্যাপ্লিকেশানটা তুমি কোথায় পাবে, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এবং শুধু এখন কল্যাণী এমসের নয়, যে হসপিটালে যখন যেটা বেরোবে সেই ফর্মটা তুমি কোথা থেকে কালেক্ট করবে। জাস্ট এমসের কথা আমি বলে দিচ্ছি, তাহলে তোমরা তাহলে তুমি ফর্মটা কীভাবে অনলাইনে পেয়ে গিয়ে সেখানে ফিল আপ করবে। দেখো এখানে হচ্ছে ফর্মটা পাওয়া যাবে কল্যাণী এমসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গেলেই অলরেডি অ্যাপ্লিকেশান, নিউ অ্যাপ্লিকেশান, এনরোলমেন্ট বলে ওখানে দেখাবে, ক্লিক করে ঢুকে যাবে, তারপর পরপর ডেটাগুলোকে ফিল আপ করে দেবে। যেভাবে আমরা অনলাইনে মোটামুটি ফিল আপ করি, অনলাইনে ফিল আপ করার ব্যাপার তোমরা অনেকটাই জানো। অনেকটা কেন, আমি তো জানি তোমরা পুরোটাই জানো, কারণ এখনকার যুগে সবাই অলরেডি অ্যাপ্লিকেশানটা কীভাবে অনলাইনে করতে হবে এটা সবাই জানে, তাই আমি ওই ডিটেলসে গেলাম না। মোটামুটি অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এবং সেখান থেকে তোমরা ফর্মটা পেয়ে যাবে, তারপর ওখানে অনলাইন অপশান পেয়ে যাবে, অনলাইন অ্যাপ্লিকেশানে গিয়ে তোমরা পরপর ফিল আপটা করে দেবে। যখনই যে হসপিটালের অ্যাড বেরোবে জাস্ট সেই হসপিটালের নাম দিয়ে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, সেখানে ক্লিক করবে, দেখবে তুমি অনলাইন অ্যাপ্লিকেশান বলে অলরেডি জায়গা থাকবে, সেখানে ক্লিক করবে, ফর্ম খুলবে, তারপর একের পর এক ডেটা তোমরা জানো পরপর ফিল আপ করে দেবে। তো এইভাবে আমরা ফর্মটা ফিল আপ করে দেবো, আর এই আমাদের সাপোর্টিং ডকুমেন্টসগুলো লাগবে। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো, তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে একটু চেষ্টা করলেই কিন্তু তুমি পশ্চিমবঙ্গের যে কোনো হসপিটালে হয়ে যেতে পারো হেল্পার, এবং তার বেতন দেখো 27,000-এর উপরে। বুঝতেই পেরেছো বন্ধুরা। মাঝে মধ্যে গুগলে গিয়ে চেক করো কোন হসপিটালে অ্যাড বেরিয়েছে কিনা, বা আমার কমেন্ট বক্সে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা লিখে পাঠাও, তাহলে আমি যখনই দেখবো কোন ডিস্ট্রিক্টের অ্যাড বেরিয়েছে তাহলে ডেফিনেটলি তোমাকে আমি ইনফর্ম করে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।